22 জুন 2025 রবিবার সকাল 10টা থেকে দক্ষিণ দমদমের নিবেদিতা স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই উদ্যোগে বিশেষ সহযোগিতা প্রদান করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার দুই সম্মানীয় পৌর প্রতিনিধিরা, ছিলেন সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী। সাধারণ মানুষ ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে রক্তদান শিবিরটি সফলভাবে সুসম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ধরনের জনসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে। বলার একটাই, এখন গ্রীষ্মকালীন সময় রক্ত সংকট দেখা দেয়, আর আমরা যেহেতু জনপ্রতিনিধি, মানুষের বিপদে আপদে প্রচুর মানুষ আসে একটা ব্লাড কার্ডের জন্য, ব্লাডের জন্য। সেটা যদি আমরা মজুত রাখতে না পারি তাহলে আমরা মানুষের পাশে দাঁড়াবো কী করে? কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেতা অধ্যাপক পার্থ বসু আমাদের এই শিক্ষাই দিয়েছেন যে মানুষের পাশে থাকবার জন্য ব্লাড ডোনেশনের করা খুব প্রয়োজন। কারণ রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না যে আমি কিনে আনবো। রক্ত তো তার কোনো জাত নেই, ধর্ম নেই, রাজনীতির রং নেই। রক্ত মানুষই একমাত্র মানুষের প্রয়োজনে রক্ত দিতে পারে। সমাজের সবথেকে মূল্যবান দান হলো রক্তদান। কারণ এই রক্ত কোন জাত, কোন ধর্ম, কার কাছে রক্ত প্রয়োজন হচ্ছে কেউ জানতে পারছে না, বা যে রক্ত নিচ্ছে সেও রক্ত নেওয়ার সময় বলছে না যে এটা কি কোন জাতের রক্ত, কোন ধর্মের রক্ত। আমাদের দেশে যখন জাতপাত নিয়ে এত রাজনীতি, এত লড়াই, একমাত্র আমাদের এই জাতপাতের ঊর্ধ্বে মানুষকে মিলিয়ে দিতে পারে মানব ধর্ম হিসাবে রক্তদান। তাই আমরা আমাদের 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড এর পার্টির পক্ষ থেকে সবাই মিলে আমরা মানুষের প্রয়োজনে এই কাজটা করছি, যাতে আগামী দিনে মানুষের প্রয়োজনেই আমরা মানুষকে এই রক্ত দিয়ে সাহায্য করতে পারি। আর সরকারি ব্লাড ব্যাংক আরজিকর রক্ত নিচ্ছে, আমরা কোনো বেসরকারি ব্লাড ব্যাংকের কাছে শরণাপন্ন হইনি। আর সরকারি ব্লাড ব্যাংকের উপর আমাদের সম্পূর্ণ আস্থা, যেহেতু আমাদের সরকারি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকে 100 জনের টার্গেট, 100 জন রক্ত দেবে। না দেখুন, যারা বলার তারা তো বলবেই। আপনি তো কারোর মুখ বন্ধ রাখতে পারবেন না, আর একমাত্র মুখের কথা ট্যাক্স লাগে না। আপনি যদি ভালো কাজও করেন, এখন যদি রামকৃষ্ণ পরমহংসদেব বা চৈতন্য মহাপ্রভু জন্মাতো, এরা এদেরও বিরোধিতা করে। আজকে আমাদের আর সাথে সাথে আমরা যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমরা বৃক্ষরোপণের জন্য, মানুষের গাছের প্রয়োজন অক্সিজেনের, সেই বৃক্ষরোপণের জন্য প্রত্যেককে আমরা গাছ দিচ্ছি। কারণ আমরা কোনো উপহার দিয়ে রক্ত দিচ্ছি না, এটা হলো স্বেচ্ছা রক্তদান, যেটাকে মানুষে দিচ্ছি। হ্যাঁ, 21শে জুলাই তো আমাদের দেখুন একটা আবেগ। আমিও সেই দিন উপস্থিত ছিলাম, 1993 সালের 21শে জুলাই, সেখানে উপস্থিত ছিলাম। আমাদের আবেগটা আলাদা। কিন্তু বর্তমানে অনেকেই রাজনীতিতে বহু ধরনের লোক আসছে, তারাই আবেগটা বুঝতে পারবে না। এটা উপলব্ধির ব্যাপার। এই উপলব্ধিটা আমি আমার প্রিয়জনকে হারিয়েছি দলের প্রয়োজনে, নেত্রীর ডাকে তারা আন্দোলন করতে যেয়ে তাদের প্রাণ দিয়েছেন। এর থেকে বড় স্বাধীনতা, আত্মত্যাগ আর কিছু হয় না। যেমন ইংরেজ তাড়িয়েছে, ঠিক তেমনই 21শে জুলাই যদি না আসতো, না হতো 93 সালে 21শে জুলাই, তাহলে আমরা 2009 বা 2011 দেখতে পারতাম না। ওটাই হলো পরিবর্তনের ভিত, 1993 সালের 21শে জুলাই। আমার শহীদ পরিবারের মানুষ যারা আছেন, তাদের পরিবারবর্গের সবাইকে আমি আমার এই দূরের থেকে সবাইকে আমি কাছে পৌঁছতে পারবো না। আমার নেত্রী যথাযথ সম্মান দেন, আমিও তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাদের পরিবার ভালো থাকুক, ভালো সুন্দরভাবে কাটুক, সবাই ভালো থাকুক।